আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও সদ্য সমাপ্ত জুনে রংপুরে এবার স্বাভাবিকের চেয়ে ৮৫ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। রংপুর আবহাওয়া অফিস জানায় জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৪১৮ মিলিমিটার, তবে বৃষ্টিপাত হয়েছে ৫০৩ মিলিমিটার। এ মাসে মোট ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ১৯শে জুন সবচেয়ে বেশি ১২১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি একাধিকবার বৃদ্ধি পেয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানের পাহাড়ি ঢলে রংপুর অঞ্চলের সকল নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা বিরাজ করছে। আমাদের সংবাদদাতারা জানান, রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের নগর সংবাদদাতা জানান, রংপুরে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে গত ৩ ঘণ্টায় ২ সেন্টিমিটার বেড়ে আজ দুপুর ১২টায় বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও কিছুটা কমেছে। তিস্তা ব্যারেজ এলাকায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি গত ৩ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে আজ দুপুর ১২টায় বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবগুলো জল কপাট খুলে রাখা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী বুধবার বিকেল ৪টা পর্যন্ত রংপুর সহ দেশের প্রতিটি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে রংপুর কৃষি, মৎস্য ও শিক্ষা অফিস জানিয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় রংপুর অঞ্চলের ৫টি জেলায় ৩১৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ১২১ হেক্টর জমির ৬০৫টি পুকুরের মাছ ভেসে গেছে এবং ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান দাম লিটার প্রতি ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। রংপুরের মিঠাপুকুরে অর্থনৈতিক শুমারির তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। রংপুরের মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার ১৭টি ইউনিয়নের ২৪৪ জন তালিকাকারী অংশগ্রহণ করেন। উপজেলা পরিসংখ্যান আয়োজিত এই প্রশিক্ষণে অর্থনৈতিক শুমারি কার্যক্রম পরিচালনার কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়। উল্লেখ্য, আজ থেকে অর্থনৈতিক শুমারির কাজ শুরু হয়েছে, চলবে ১৫ই জুলাই পর্যন্ত। এবার অর্থনৈতিক কার্যক্রম সম্পন্ন খানা, সাধারণ খানা ও প্রতিষ্ঠানকে অর্থনৈতিক শুমারিতে অন্তর্ভুক্ত করা হবে। সরকারের বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে রংপুরের বিভিন্ন গ্রামকে প্লাস্টিক মুক্ত, দূষণমুক্ত ও গ্রামের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিটি গ্রামকে জিরো ওয়েস্ট ভিলেজ গড়ার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি, শাহপাড়া ও প্রামাণিক পাড়ায় বর্জ্য ব্যবস্থাপনায় সহজীকরণের জন্য ৪০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় পাটের ৩৯টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এর মধ্যে রৌমারীতে ২৫টি এবং রাজীবপুরে ১৪টি প্লট রয়েছে। এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জমির মালিককে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সহ কারিগরি সহায়তা প্রদান করছে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দক্ষিণ নটানপাড়া ফুটবল মাঠে আয়োজিত চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সুপারস্টার ফুটবল দল ও গ্রেনেড ফুটবল দল
ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। নটানপাড়া উজ্জীবিত যুব সমাজ আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৪৫ মিনিটে।